মধ্যেই কিন্তু অনেক তরজা শুরু হয়েছে শুক্লা। গতকাল আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী তিনি চ্যালেঞ্জ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভবানীপুর আসনে 20,000 ভোটে হারাবেন। আর এখানে তিনি থেমে থাকেননি, তিনি এবার বলছেন যে ভবানীপুর আসন কখনো তৃণমূলের জন্য নিরাপদ ছিল না। চেতলা 77 নম্বর ওয়ার্ডে লিড পেয়ে তৃণমূল 7,800 ভোটে জিতেছিল। এসআইআর এর পরে 77 নম্বর ওয়ার্ডেও লিড পাবে না তৃণমূল। ভবানীপুরে বিজেপির যেই প্রার্থী হোক তিনি জিতবেন। একেবারে ভবানীপুর নিয়ে এরকম খোলামেলা চ্যালেঞ্জ দিতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শোনাবো কি বলেছেন তিনি আজ। ভবানীপুর আসন কখনোই তৃণমূলের জন্য সেফ ছিল না, আজও নেই। মুসলিম পার্সেন্টেজ হচ্ছে 20%, তাও 77 নম্বর ওয়ার্ড চেতলা, ওই একটা ওয়ার্ডের 17,000 ভোট লিড নিয়ে মমতা ব্যানার্জি বা তার দল গত লোকসভাতে 7,800 ভোটে জিতেছেন। এসআইআরের পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার পরে 77 নম্বর ওয়ার্ডেও লিড পাবে না। স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট, যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টির তিনি জিতবেন, এখানে মমতা ব্যানার্জি জিতবেন না। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মৌমিতা, গতকাল শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি ছিল, চ্যালেঞ্জ ছিল, এবার একেবারে নির্দিষ্ট করে তিনি বলছেন 2024 লোকসভা নির্বাচনে আমরা জানি 73, 77 এবং 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। 77 নম্বর ওয়ার্ডে জয়ের ফারাকটা করে যায়, এবার সেখান থেকেও তৃণমূল কংগ্রেস জিতবে না, এটা স্পষ্ট করছেন শুভেন্দু অধিকারী। দেখো, একেবারে অঙ্ক কষে কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অঙ্কের ভিত্তিতে পাটিগণিতের নিয়ম, পাটিগণিতের সূত্র যদি মানো, তবে বিজেপি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে তারা কিন্তু এগিয়েছিল, তারা লিড ছিল। এই সত্যিটা কেউ অস্বীকার করতে পারবে না। শুধুমাত্র 77 নম্বর ওয়ার্ডের কথা কেন বললেন শুভেন্দু অধিকারী? তিনি এই কারণেই বলছেন 77 নম্বর ওয়ার্ডে 17,000 ভোটের লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এসআইআর যদি হয় তবে সেক্ষেত্রে বিজেপির দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই অঙ্কটা কিন্তু একেবারেই পরিবর্তন হবে। আর এই অঙ্ক পরিবর্তনের জন্য যে 7,800 ভোটের লিড ভবানীপুর কেন্দ্র থেকে পেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই লিডটা তারা আর পাবেন না। গতকাল সেই অঙ্কের পরিপ্রেক্ষিতেই কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 20,000-এরও বেশি ভোটে তিনি বিজেপির যে কোনো প্রার্থী যেই দাঁড়ান না কেন পদ্মের প্রতীক নিয়ে, তিনি ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হবেন। গতকাল 2 দফায় বৈঠক হয়েছে আরএসএস এর সঙ্গে বিজেপি নেতৃত্বের। চুলচেরা বিশ্লেষণ, ওয়ার্ড ভিত্তিক বিশ্লেষণ, অঙ্ক কষাকষি সবটাই চলছে। আর ভবানীপুর কেন্দ্র এই মুহূর্তে পদ্মের নজরে যে রয়েছে হটস্পট কেন্দ্র, তা কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব দফায় দফায় যে বয়ান দিচ্ছেন, যে বক্তব্য দিচ্ছেন, তা থেকে স্পষ্ট। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী তিনি গতকাল চ্যালেঞ্জ করেছিলেন যে 20,000 ভোটে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপি, এবং আজ একেবারে অঙ্ক কষে নির্দিষ্টভাবে তিনি উল্লেখ করছেন যে 77 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল, এবার সেটাও পাবে না, এবং সে কারণেই ভবানীপুর কখনোই তৃণমূল কংগ্রেসের জন্য সেফ নয়, এ কথাই বলছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, এ কথা আবারও স্পষ্ট করে বলছেন তিনি। কথা বলবো তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া জেনে নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্ট অঙ্ক কষে বলে দিচ্ছেন যে এসআইআর এর পরে 77 নম্বর ওয়ার্ডে আর লিড পাবে না তৃণমূল। ভবানীপুরে বিজেপির যেই প্রার্থী হন না কেন তিনি জিতবেন, এই স্পষ্ট মন্তব্য শুভেন্দু অধিকারীর। কি বলবেন, কিভাবে দেখছেন? আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলে, স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে অসুবিধা হয় না, যত ইচ্ছে ঢালা যায়। শুভেন্দু অধিকারী স্বপ্ন রচনা করছেন, সেটা দুঃস্বপ্ন হয়ে যাবে। আগের বারও বলেছিলেন, কিছুদিন আগে বললেন যে আমি নিজেই দাঁড়াবো, এখন বুঝেছেন গতিক সুবিধের নয়, তাই জন্য আর সেটা মুখে আনছেন না। আমার প্রশ্ন হচ্ছে, অন্য জায়গাকার এত হিসেব কেন করছেন? আপনি কোথায় দাঁড়াবেন? নন্দীগ্রামে? সেখানে তো চুরি করে সর্বসাকুল্যে 2,000 ভোটে জিতেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে একে একে সব দল ছেড়ে চলে গেছে নন্দীগ্রামে, আপনার বিজেপি ছেড়ে। আপনার কি হবে একটুখানি ভাবুন, কোথায় দাঁড়াবেন? নন্দীগ্রামে তো অবশ্যম্ভাবী পরাজয় আপনার।
যা এখনকার অবস্থা। আর পরবর্তী ক্ষেত্রে অন্য কোথাও দাঁড়াবেন কিনা সেটা আপনি নিজের কথা ভাবুন। ভবিষ্যৎ, অন্যের কথা ভাবতে হবে না। বাংলার মানুষ কাকে বাঁচবে, কিভাবে বাঁচবে, কাকে 200-র বেশি সিট দেবে সেটা সবাই জানে। আপনি বরং বিজেপির কথা ভাবুন, আপনার নিজের কথা ভাবুন। এবং একটা তথ্য মনে রাখবেন শুভেন্দু বাবু, 30-এর নিচে আসন পেলে আপনাদের, তাহলে বিরোধী দলনেতা পোস্টটাও থাকবে না। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।